ওয়েলকাম টু নেত্রকোনা বাংলা পয়েন্ট 0 পয়েন্ট। আমরা জিরো পয়েন্ট বর্ডারে এখানে বেড়াতে যে আমরা নৌকাতে যাব 0 পয়েন্ট ইন্ডিয়ার কাছে। আমরা চলে যাব বাংলাদেশের শেষ সীমানা। আমরা নৌকার পথে যাচ্ছি। এটা জাফলংয়ের মতোই নৌকা ভাড়া রিজার্ভ করেছি 240 টাকা। আপনার যে দেখেন আমরা নৌকায় উঠতেছি, এই যে নৌকার যে সিনটা আপনার নিলাম, নৌকার মাঝির কাছে আমার ক্যামেরাটা দিয়েছি, এই যে মোবাইলে আপনি শ্যুটটা করে দিয়েছেন। যেখানে আমরা ইনশাল্লাহ চলে যাব নৌকা দিয়ে বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ার 0 পয়েন্ট। এই যে নৌকার সবাই আছে এখানে, নৌকার ভিতরে সব ভাইরা আসছে। আমরা 8 দিনে গেছিলাম 4টে বাইক নিয়ে। এই যে আমাদের জিএফসিলের ভাইয়েরা সবাই আছেন এখানে, মুকুল ভাই, রেজাউল ভাই, তামিম ভাই, সৈকত ভাই, সবাই মিলে আমরা যাচ্ছি। দেখেন পাহাড়ের সিনটা কি সুন্দর ভিউ, চত্বরমুড়িতে পাহাড়, মাঝখানে পানি, পানির তলে একটুখানি, একটু পানি, বেশি পানি নেই ভাই, 1 হাঁটু পানি। ওই যে দেখেন মেঘালয়, এটা হলো ইন্ডিয়ার শিলিগুড়ি মেঘালয়ের সিনটা। এই যে শিলিগুড়ি গেলে একবারই কাছে, এখানে যারা যেতে চান এই বর্ডার দিয়ে যেতে পারবেন। মামিসিংহের বর্ডার আছে, ওই বর্ডার দিয়ে আপনি পার হইতে পারবেন। এটা হলো এইখানেই মেঘালয় শিলিগুড়ি, আপনারা শিলিগুড়ি আসতে পারবেন। এই যে দেখেন পানির যে সিনটা, কি সুন্দর স্বচ্ছ পানি, এত সুন্দর পরিষ্কার, আর এত সুন্দর পরিষ্কার পানি, এত সুন্দর ভিউ। আর পানি আর ভিড়ি নষ্ট হয়েছে গা, মাথা ঠিক নাই। ভিডিও চলে এক নামো। আমরা এইমাত্র জাহাজ থেকে নামছি। এ দোস্ত এই মাটিগুলো নিয়ে তো আমরা আছে না ইয়া করে পাথর ভালো বিল্ডিং বিল্ডিং, এই যে সব এইলে সব বিল্ডিং। এনি বাড়ি করা দরকার, বিল্ডিং করবো নি। এই দাদা এনে জমিন কিনে বিল্ডিং করি। আমরা এখন নৌকার পার দিয়ে এখানে নামলাম। এইখানে মেয়েরাও আছে, ওরা পিকনিকে আসছে। এরা সবাই স্পটে এখন অনেক লোকজন হয়, এখানে মেয়েরাও আসছে, লেডি জেন্টলম্যান এরাও আসছে বেড়াতে। এই যে আপনি শিলিগুড়ি পাহাড়টা দেখতেছেন না, এটি মেঘালয়। এই যে এই পাহাড় উঁচা গেলে এটি ইন্ডিয়া। দাদা ভিডিওতে আসেন, ভিডিও অসুবিধা নেই। এই যে হ্যালো হ্যালো, আই কই আমার উজ্জ্বল ভাই, আমার সাবস্ক্রাইবার 600। উজ্জ্বল ভাই আছি আমাদের দেখলে আরো 5000 বেড়ে যাবে। উজ্জ্বল ভাই আমি আছি, 5600 হবে। এরপরে ভয়েস লাগাই দেব জেফসে। আমরা মিলে এখানে সবাই মিলে শুট করছি। দেখেন যে পাহাড়ের সিনটা পিছনে। আমরা এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, এখানে যাওয়া নিষেধ, তা আমরা চলে গেছিলাম। আর ইন্ডিয়ার বিএসএফ অনেক খারাপ, গুলি করে দেয়। আর আমরা আসছি, আমরা সবাই মিলে আমরা গ্রুপ ছবি নিচ্ছি। এই যে দেখেন পিছনে যে ভিউটা, পাহাড়, কি বড় পাহাড়। আমরা আগে জানি না এত সুন্দর সিন আমাদের বাংলাদেশে। এটা হলো নেত্রকোনা 0 পয়েন্ট, এর সাথেই এটা শেষ সীমানা। এরপরেই ইন্ডিয়া। আমরা অনেক ঘুরলাম, অনেক আমরা এনজয় করেছি। আমরা বাইক দিয়ে আসছি তারাখান্তির থেকে, যমুনা সার কারখানা থেকে আসছি আমরা সবাই। এই দেখেন আমরা বালিতে, আমাদের পাথর সিলেকশন বালু, এই বালুগুলো আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়ার বালু আমাদের বাংলাদেশে নিয়ে যায়। 1 ট্রাক বালুর দাম আপনি 25,000 টাকা। এটা কার্পিটিং করে আপনার কাজ করে কাজ জ্বালাই দেওয়া হয়। আমরাও কিনে এনে আমরাও বিক্রি করেছি এই বালু দিয়ে। দেখেন বালুটা তুলছি, দেখেন গাইস। এটা জিএফসিলের চাকরিজীবী আমার মামার দেশের লোক, গোপালপুর বাড়ি। সেটার নাম হলো রাসেল ভাই, তার সাথে আমরা একটা ভিউ নিলাম। এই যে আমার আরেকটা বন্ধু জিএফসিলের, আমরা যে পিছনে আমাদের সব মেঘালয়। এখানে সব মেঘালয় একবারে কাছে, এত নিকটে আমরা জানি না। আমরা অনেক টাকা পয়সা খরচ করে মেঘালয়ে চলে যাই। আর এই যে গ্রামটা দেখতেছেন, এটাই হলো বাংলাদেশের গ্রাম। এই গ্রাম হলো বাংলাদেশের, আপনি আমাদের বাংলাদেশের দেখেন মেঘালয়টা একবারে সাথে একবারে কাছে নিকটেই আমাদের এই পিছনেই। এই গ্রামটা হলো আপনার বাংলাদেশের শেষ সীমানা, মানে মাঝখানে টিপার মতো পড়ে গেছে। এটা হলো আপনার ইন্ডিয়াতে, এই যে মেঘালয় একবারে নিকটেই। আমরা অনেক টাকা পয়সা খরচ করে সিকিম যাই, সিকিম থেকে মেঘালয় যাই, কিন্তু সিকিম মেঘালয় কিন্তু আমাদের বাংলাদেশের সাথেই গেছে। এরপরেই এই যে আমার এক দাদা, এই দাদার নির্দেশেই আমরা আসছি এখানে।
দেখেন দাদার পিছনেই এটা হলো ইন্ডিয়া, এটা জিয়াফ ছিলেন দাদা, তার চাকরি আছে আপনার আর 6 মাস, তারপরে রিটায়ার হয়ে চলে যাবে। এই যেখানে ইন্ডিয়ার দোকানদার, এখানে একটা মেয়ে বেচাকিনি করতেছে বাংলাদেশের সীমানার মধ্যে, সেটা হলো দিদি, হিন্দু চাকমা এক মহিলা এই কেনাকাটা করতেছে এখানে। দেখেন কিনতেছে, দেখেন এটা হলো যে এক মহিলা বাংলাদেশের সীমানার মধ্যে, চাকমা মহিলা এই পারেই থাকে। এই যে দেখেন সব কিছুই বেচে, চিপস, বিস্কিট, আপনি চকলেট, চকলেট খাচ্ছে, খুবই সুন্দরভাবে খাচ্ছে, আর নিচ্ছেও, অনেক কিনে নিয়েছেন। আর তাদের ছেলে পেলে বাচ্চারা আছে, সবাই খাবে। এই দেখেন কত বাহারি রঙের চকলেট সাজা আছে, ইন্ডিয়ান সব ধরনের চকলেট আছে এখানে। সাবান আছে, লোশন আছে, শ্যাম্পু আছে, মুখের ক্রিম আছে, স্মার্ট কার্ডস ক্রিম আছে, সব ধরনের ক্রিম এখানে বেঁচে থাকেন। দেখেন বাংলাদেশের মধ্যেই সব ইন্ডিয়ার পণ্য, আর এই পার থেকে নিয়ে আসে কিনে। এই দোকানটা সাজা রাখছে মেলা দোকানদারি ভাইয়েরা। এই দেখেন খুব সুন্দর ভিউটা, চকলেট, আচার, এই যে লোশন, সব ধরনের মাল আছে এখানে বেঁচে থাকেন। এই যে এখান থেকে আমার এক দাদা কিনেছেন এই যে এই ক্রিমটা 350 টাকা, কিন্তু বাংলাদেশের টাকায় প্রায়। এখানে আমরা চলে আসা করবো নৌকা দিয়ে, এই নৌকা চলে আসতে দেখেন বাংলাদেশের লোকেরা যারা পাহাড়ে থাকে কত কষ্ট, এই পাথরগুলো মাথা করে নিয়ে সব জায়গায় যায়, বাংলাদেশের কাজ আছে, শেয়ারপুর, বক্সিগঞ্জ, এই পাথরগুলো চলে যায় ব্রিজ করে, এই যে পাথর কত কষ্ট করে এরা দিন থেকে জাফলং আরো ভালো, কত কষ্ট করে নিয়ে গেছে সব আমাদের শহরে। এই যে এটা হলো মসজিদ, আমাদের বাংলাদেশের এই যে আমরা এখন আইসা পড়বো, এখন আমরা নেমে পড়বো, আমরা এখন চলে আইসা পড়বো, আমাদের কেনাকাটাটা অবশ্যই আসবো। ঠিক আছে, গুড রাইট, সি ইউ। ঠেলা মারে ভাঙে যাবে তো। তুমি থাকো এই জায়গায়, তুমি এই ডিউটি থাকো, তুমি এই ডিউটি থাকো। একটা আনকমন জিনিস আইসে পোলাফান দেয় না, দেখতে আসে কেটা গাছ দেয় আমার কথা।